আমার মায়ের অনেকগুলো চিন্তার মধ্যে সবচেয়ে বড় কি চিন্তা জানো? সেটা হচ্ছে আমার অফিসের লাঞ্চে কি দেবে। প্রতিদিন রাতে আমার মায়ের একটাই কথা, কিরে কাল লাঞ্চে কি নিয়ে যাবি? এই ভাবনা চিন্তায় প্রতিদিন ভোর 5টায় উঠে বাড়ির সমস্ত কাজ করে ঠাকুরের পুজো দিয়ে ঠিক সময় মতো আমার লাঞ্চটা কিন্তু রেডি করে দেয়। মা বলেই হয়তো সম্ভব, মায়েরা তো সবই করতে পারে, তাই না? আচ্ছা যাই হোক, আজকে যে রাইসটা বানাচ্ছি সেটা হচ্ছে এগ রাইস। এটা আমি আমার মায়ের থেকে শিখলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। হাতে যখন একদম কম সময় থাকে তখনের জন্য একদম পারফেক্ট। পেঁয়াজ রসুন কাটাকাটির কোনো ঝামেলা নেই, ডিরেক্ট এবারে রান্নায় ঢুকে পড়বো। ডিমগুলো তো আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছে। এবার কড়াইতে তেল বসিয়ে তাতে 2 চামচ ঘি দিয়ে একে একে ফোড়নগুলো দিয়ে দিতে হবে। এখানে গোটা গরম মশলা, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ আর একটু জয়ত্রী জায়ফল, সেটা কিন্তু একটু ভেঙে নিয়েছি। এবারে আলুগুলো দিয়ে ভাজতে হবে। একদিকে বরং আস্তে আস্তে আলুটা ভাজা হোক, অন্যদিকে আমরা মশলাগুলো রেডি করে নিই। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর যেহেতু কোনো পেঁয়াজ রসুন দিইনি তার জন্য একটুখানি হিং দিয়েছি। আর 2 থেকে 3 চামচের মতো টক দই নিয়ে সেটাকে ফেটিয়ে রেখে দিয়েছি। এদিকে আমাদের আলু ভাজাও হয়ে গেছে। আলুটা মোটামুটি 50% ভাজলেই হবে, বাকিটা দমে সেদ্ধ হয়ে যাবে। এবার ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা একটু সাঁতলে নিয়েছে। যদিও বা আমার একটা ডিম ভেঙে গেছে, ও ঠিক আছে, কোনো ব্যাপার না। যখন দেখছি সব ভাজা একেবারে হয়ে গেছে তখন তেল থেকে আলু আর ডিম একসাথে নামিয়ে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই হিং ফোড়ন দিয়ে আর বাকি সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর সাথে 2 চামচ কিন্তু আদা বাটাও দিয়েছি। মশলাটা যখন কষিয়ে তেল ছেড়ে আসবে সেই সময় ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে ওখানে আর একটা জিনিস আমরা করে নেব। সেটা হচ্ছে একটা বাটিতে 2 ঢাকনার মতো কেওড়া জল, 2 ঢাকনা গোলাপ জল আর একটুখানি মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে ওই কষানো মশলার মধ্যেই আমাদের দিয়ে দিতে হবে। যেহেতু মা এখানে টক দই দিয়েছে তাই এই স্বাদটাকে ব্যালেন্সের জন্য 1 চামচের মতো চিনিও দিয়েছে। এবার যখন দেখবেন পুরো সম্পূর্ণ মশলাটা কষে গেছে তখন চালগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে চালটাকে কষিয়ে নিতে হবে। আমরা এখানে বাসমতি চাল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু রোজের ভাতের চাল দিয়েও করতে পারেন। যেহেতু বাড়িতে খোয়া ক্ষীর ছিল না তাই মা এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছে। এবার সবটা মিশিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো গরম জল ঢেলে দিয়েছে। আচ্ছা, জলের পরিমাণটা কিন্তু 1:2, মানে যদি আপনার 1 কাপ চাল থাকে তাহলে 2 কাপ গরম জল। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। তারপরে ঢাকা তুলে যখন দেখবেন চালটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে সেই সময় মা এখানে ভেজে রাখা ডিম আর আলুগুলোকে দিয়ে দিয়েছে। আলু আর ডিমের সাথে ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। কিছুক্ষণ পরপর ঢাকা তুলে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। দেখুন ঠিক এরকম দেখতে হয়ে যাবে। ব্যাস, আর কিছুই করার নেই। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য দমে রাখতে হবে। এর সাথে খাওয়ার জন্য মা একটা রায়তাও বানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে টক দইতে একটুখানি বিট নুন, চাট মশলা, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনেপাতা। এবারে ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকা তুললেই রেডি আমাদের গরম গরম এগ রাইস। ব্যাস, এবারে এটাকে আর কি, লাঞ্চ বক্সে নিয়ে অফিস চলে গেল। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর কিন্তু জানাবেন আমাকে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।